হ্যাঁ ওকে নাও কই গো পিছনে দেন। জিজ্ঞাসা করা হচ্ছে ইষ্টভীতি কি? ওকে পিছনে পাঠিয়ে দেন। তো ঠাকুর বললেন ইষ্টভীতি হচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কথার অর্থ বীমা। আমরা জানি যে ইন্স্যুরেন্স করতে গেলে একটা বছরের বা মাসের 3 মাস পর পর বা 6 মাস পর পর একটা কিস্তি লাগে, একটা অ্যামাউন্টের উপরে কিস্তি নির্ধারিত হয়। সেখানে কি হয় বলে আমাদের জীবনের ঝুঁকি গ্রহণ করতে। জীবনের ঝুঁকি কেমন? যার নামে পলিসি হয় তার নমিনি যার জীবনের ঝুঁকি গ্রহণ করে তার নমিনি তার অবর্তমানে সেই অ্যামাউন্টটা অ্যাক্সিডেন্ট বেনিফিটটা পেবে। ঠাকুর বললেন ইষ্টভীতিকে ইন্স্যুরেন্স। এইখানে ইন্স্যুরেন্স কথাটার অর্থ হলো যে আমার জীবনে তো আমি মরে গেলে আমার নমিনি তার টাকা পাবে, কিন্তু ইষ্টভীতি করলে আমি সমস্ত রকম ঝুঁকি থেকে বেঁচে যাব। এটা হচ্ছে ইন্স্যুরেন্স ঠাকুরের কথা। ইষ্টভীতি যদি আমরা ঠিক করে করি তাহলে পরে সমস্ত রকম বিপদ থেকে আমরা রক্ষা পাব। তো সেরকমই একটা ছোট্ট ঘটনা। ঘটনাটা হচ্ছে শিলচর থেকে গুয়াহাটির দিকে একটা বাস পাহাড়ি পথে পাহাড়ি আঁকা বাঁকা পথে নেমে আসছে, রিজার্ভ বাস। বাসে যারা ছিল যাত্রী সবাই হইহুল্লোড় করে ক্লান্ত, সবাই গভীর নিদ্রায় আচ্ছন্ন। তার মধ্যে একজন ব্যক্তি শুধু জেগে আছে। পাহাড়ি পথ, একদিকে খাড়া পাহাড়, অপর দিকে গভীর খাদ, আঁকা বাঁকা পথে গাড়ি নিয়ে আসছে। যে ব্যক্তিটি জেগে আছেন তার চোখে ঘুমের আবেশ নেই। তিনি অতন্দ্র প্রহরীর মতো বাসের মধ্যে জেগে আছে। আর যারা বাসের মধ্যে আছে তারা সবাই হচ্ছে বরযাত্রী। বিয়ে শেষ করে সে রাত্রেই গাড়ি করে ফিরছে। এর ফেরার পথে শীতের রাত্রি, এমনিতেই শৈল শিখর চারিদিকে শীতের জায়গা, তার উপরে শীতের রাত্রি। লোকটির এপাশে ওপাশে পিছনে আগে সবাই ঘুমাচ্ছে। লোকটি জেগে জেগে শুধু ঠাকুরের নাম, ঠাকুর পরিবারের কথা চিন্তা করছেন আর ঠাকুরের নাম করতে করতে চলে। হঠাৎ করে যেন শরীরটা তার কেঁপে উঠল, শিউরে উঠল। তিনি বললেন এটাও কিছু না। তিনি বললেন ইষ্টভীতিটা সেরে নি। ভোরের বেলা শেষ রাত্রি তিনি ইষ্টভীতি করলেন, সস্তায়নী করলেন। তারপরে তার ইষ্ট দেবতাকে প্রণাম করে বসলেন। কিছুক্ষণ পরে তিনি লক্ষ্য করলেন হঠাৎ করে যেন পাহাড়ের ধাক্কায় গাড়িটা খাদের দিকে গড়িয়ে যাচ্ছে। কি করে যে তিনি ছিটকে বাইরে পড়ে গেলেন তিনি নিজে বুঝতে পারলেন। কিছু বোঝার আগেই ঘটে গেল অনেক বড় দুর্ঘটনা। তিনি অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে তার সহযাত্রীদেরকে খুঁজে বেড়াচ্ছেন। রাস্তার দিকে দৌড়ে গিয়ে একটা বাসকে থামিয়ে বললেন, সব বাসে থামিয়ে তাদেরকে বললেন সব দুর্ঘটনার কথাটা। তারা সব আরো কয়েকটা বাস এসে
সবার উদ্ধার কার্য শুরু হবে। বাসের অধিকাংশ লোক নিহত হয়েছে। যে কজন বেঁচে ছিল সংকটাপন্ন অবস্থায় হসপিটালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শুধু একটি মাত্র লোক বেঁচে গেছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন সভাপতি ঋত্বিক চন্দ্রকান্ত দেব শর্মা। দেখেন ইষ্টভীতি করার কত উপকারিতা। যে লোকটা একটা মাত্র সৎসঙ্গী ছিল না, তার কেউ সৎসঙ্গী ছিল না। আপনারা এখন প্রশ্ন করবেন যে শুধু ওই লোকটাই কেন বাঁচলো, আর লোকেরা কি দোষ করেছিল? আগে একটা ঘটনা, আমরা এই ঘটনাটা সবাই জানি। যে এক দাদা ট্রেনে করে যাচ্ছিলেন, তো ট্রেনে করে যাওয়ার সময় তিনি শুনতে পেলেন ট্রেন থেকে নেমে গেলেন। তিনি ট্রেন থেকে নেমে গেলেন, কিছুদিন পরে গিয়ে ট্রেনটা অ্যাক্সিডেন্ট করে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, অনেক মানুষ মারা গেছিল। তো তিনি ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলেন, আমাকে কেন নামতে বলি? ঠাকুর বলছেন, আমি সবাইকে বলেছিলাম, তুই শুনতে পেয়েছিস বলে তুই নেমেছিস, যারা শুনতে পায়নি তারা নেমে। তো কি ইষ্টভীতি করলে, ষষ্ঠমী করলে, ঠিকঠাক ইষ্টভীতি যদি থাকে, তাহলে পরে ঠাকুরের সঙ্গে একটা কানেকশন তৈরি হয়, টিউনিং। যার জন্য ঠাকুর সবাইকেই তো বাঁচানোর চেষ্টা করেন, কেউ শুনতে পায় কেউ শুনতে পায় না। যে ঠাকুরকে ভালোবাসে, ঠাকুরের সঙ্গে যে কানেকশন আছে, তিনি ঠাকুর বলছেন একটা বাণীতে, সুন্দর বাণীতে বলছেন, ইষ্টভীতি অটুট ধরি সস্তনী কর সাধন, ছুটবে যত আপদ বিপদ, কাটবে তোর সব বাঁধন। বাণীটা কত সুন্দর। ইষ্টভীতিকে অটুট ধরে যদি আমরা সস্তনী কর সাধন, সস্তনী সাধনা করি, তাহলে সব আপদ বিপদ ছুটে যাবে, সব বিপদ কেটে যাবে আমাদের। ঠাকুরকে ভালোবাসলে আমরা কত যে বিপদ থেকে রক্ষা পাই। ঠিকঠাক যদি ইষ্টভীতি করে, আমরা অনেকে প্রশ্ন করে ইষ্টভীতি কেন করবো, টাকা কেন দিব? ইষ্টভীতি করার ঘরে চলে যাবো। একজন ঠাকুরকে খুব ভালোবাসে। ঠাকুরকে ভালোবাসলে কি হয়, তার এই ঘটনার মধ্যে দিয়ে পরিচয় পাওয়া যায়। খুব গরিব মানুষ, খুবই ভালোবাসেন ঠাকুরকে, প্রতিদিন ঠাকুরের কাছে যাওয়াই চাই। ঠাকুরের কাছে না গেলে তার দেখতে ভালো হয়। কিন্তু তার ওই দাদাটির বাড়ির মা পছন্দ করেন, তার এই প্রতিদিন ঠাকুরের কাছে যাওয়া পছন্দ করেন না, ঠাকুরকে পছন্দ করেন না। তার দুটি মেয়ে বলছেন, মেয়ে দুটি বিবাহ যোগ্যা, ঠাকুরকে গিয়ে বলো না মেয়ে দুটার যাতে বিয়ে হয়ে যায়। তো লোকটি প্রতিদিনই যায় ঠাকুরের কাছে, কিন্তু ঠাকুরকে আর বলতে পারে না যে মেয়ে দুটোর কথা যে ঠাকুরকে বলবে, সেইটা ঠাকুরকে বলতে পারে লজ্জায়। তো অনেক কষ্টে একদিন ঠাকুরকে বলছে, ঠাকুর আমার তো দুটো মেয়ে, তো মেয়েগুলোর যদি বিয়ের ব্যবস্থা হতো। ঠাকুর বললেন, তুই পরম পিতার উপর ছেড়ে দে, যখন বিয়ে হবে ঠিক বিয়ে হবে। এইরকমই দাদাকে একদিন বসে আছেন এক জমিদার, সম্ভ্রান্ত জমিদার, পয়সাওয়ালা জমিদাররা সবাই পয়সাওয়ালা হয়। জমিদার একটা সুন্দর কম্বল ঠাকুরকে উপহার দেওয়ার জন্য নিয়ে এসেছে। খুব সুন্দর কম্বল। ঠাকুরের কাছে প্রণাম নিবেদন করে উপহারটি, কম্বলটি ঠাকুরকে দিলেন। তারপরে ঠাকুরের কাছে কিছুক্ষণ বসে জমিদার চলে গেল।
ঠাকুর তখন ওই কম্বলটি ওই গরিব দাদাটিকে বলে, তুই এটা নিয়ে যা, তোর সব থেকে বেশি দরকার, শীতে গায়ে দিবি সবাই মিলে বাড়িতে। তো ওই বলে দাদাটিকে কম্বলটা দিয়ে দিলেন। ঠাকুরের দেওয়া জিনিস, ঠাকুরের দেওয়া কম্বল। দাদাটি কি বললেন, মহা আনন্দে, পরম আনন্দে ওই জিনিসটাকে মাথায় করে নিলেন, মাথায় করে নিয়ে বাড়ি যাচ্ছে। যে পথ দিয়ে যাচ্ছেন সেই পথেই জমিদারের বাড়ি। জমিদারের পেয়ারারা বাইরে পাহারা দিচ্ছে। আর ওই লোকটিকে দেখতে পেয়েছে, আরে জমিদার মশাই যে কম্বলটা ঠাকুরকে দিয়েছিলেন সেই কম্বলটাই মাথায় করে নিয়ে যাচ্ছে, তার মানে বেটা চোর। ও নির্ঘাত ঠাকুরের কাছ থেকে কম্বলটা চুরি করে নিয়ে পালাচ্ছে। পেয়াদারা ওকে ধরে বেদম মার দিয়ে রাজার কাছে, জমিদারের কাছে নিয়ে গেছে। জমিদারও ধরে তিরস্কার করেছে, ভৎসনা করেছে, মারামারি করেছে। তারপরে তারাই আবার ওই লোকটিকে নিয়ে ঠাকুরের কাছে গেছে। ঠাকুর, এই যে আমি আপনাকে যে কম্বলটা দিয়েছিলাম, এই লোকটা চুরি করেছে, চুরি করে নিয়ে পালাচ্ছে, আমি ওকে ধরে নিয়ে এসেছি আপনার কাছে। ঠাকুর বলছেন, ওর কাছে গায়ে দেওয়ার মতো কিছু নাই, তার জন্য কম্বলটা আমি ওকে দিয়েছি গায়ে দিতে। তখন জমিদারটি ঠাকুরের কাছে কাতর প্রার্থনা করে বলছেন যে আমার খুব ভুল হয়ে গেছে, আমি খুব অপরাধ করেছি, আমি এই অপরাধের প্রায়শ্চিত্ত করছি। তখন ঠাকুর জমিদারটিকে বললেন যে ওর দুটি মেয়ে আছে, ভালো ঘরে মেয়ে দুটির বিয়ের ব্যবস্থা করে দে, তাহলেই তোর প্রায়শ্চিত্ত হয়ে যাবে। দেখেন, ঠাকুর বলেছিলেন যে পরম পিতার উপর ছেড়ে দে, পরম পিতা সব ব্যবস্থা করে দেবে। ঠাকুরকে ভালোবাসলে কি হয়, ঠাকুরকে প্রাণপণে যদি আমরা ভালোবাসি, তাহলে ঠাকুরের দয়া থেকে আমরা কেউ বঞ্চিত হই না। সবাইকে বলছি ঠিকঠাক ভাবে ইষ্টবিধি, আর ঠাকুর বলছেন যে আহার্য মাফিক ইষ্টবিধি করছে। আমরা 1 টাকা করি, অনেকে আমি ইষ্টবিধি আমার কাছে জমা করে আমি দেখি যে এখনো 8 আনা করে ইষ্টবিধি করে, দেখে বলি বারবার, কেউ কথা শুনে। ইষ্টবিধি করবেন, আহার্য মাফিক মানে আমি সারাদিনে যা গ্রহণ করি সেই মতো ইষ্টবিধি করতে হবে। ঠাকুরকে আমাদের বাড়িতে যদি আমরা 4 জন থাকি, তাহলে ঠাকুরকে আমাদের বাড়ি আরেকজন ধরে নিয়ে 5 জনের মতো, 5 জন ধরে নিয়ে সেই মতো ঠাকুরের ইষ্টবিধি। সবাই ভালো থাকবেন। এই বাড়ির বিবাহ বার্ষিকী, ওদের বৈবাহিক জীবন খুব সুন্দর হোক, খুব সুন্দর থাকুক। ঠাকুরের চরণেই সেই প্রার্থনা করে, সবার মঙ্গল কামনা করে আমি আমার ক্ষুদ্র আলোচনা শেষ করছি। জয়।